আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো নতুন পে স্কেল নিয়ে চরম উৎকণ্ঠায় সরকারি চাকরিজীবীরা, চলুন সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। নতুন পে স্কেল বা নবম বেতন কাঠামোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলেও গ্যাজেট প্রকাশ, প্রশাসনিক আদেশ এবং সফটওয়্যার ভিত্তিক হিসাব সমন্বয়ের মতো আনুষ্ঠানিকতা বাকি থাকায় এখনও চাকরিজীবীদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা ও হতাশা কাজ করছে। 2026-27 অর্থবছরের বাজেটে আংশিক বা পর্যায়ক্রমে এই বেতন কাঠামো বাস্তবায়নের 44,000 কোটি টাকা বরাদ্দ রাখা হলেও চালুর নির্দিষ্ট কোনো তারিখ এখনও ঘোষণা করা হয়নি। পে কমিশন নতুন মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করলেও গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি না হওয়ায় বর্ধিত বেতন প্রাপ্তি নিয়ে সরকারি কর্মচারীদের অপেক্ষা বাড়ছে। এছাড়া সরকারি কর্মচারীদের পাশাপাশি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীদের বেতন ও পেনশন সমন্বয়ের জটিলতা এড়াতে সুনির্দিষ্ট কর্মপদ্ধতি নির্ধারণের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। ওই কমিটি ইতিমধ্যে নতুন বেতন কাঠামোর একটি খসড়া রূপরেখা প্রস্তুত করেছে, যার উপর ভিত্তি করে বর্তমানে চূড়ান্ত গ্যাজেট প্রণয়নের কাজ চলছে। সরকার বর্তমানে বিশ্লেষণ করে দেখেছে কত ধাপে এই বেতন ভাতা বৃদ্ধি করা যায়, ফলে এর ফলে সৃষ্ট মূল্যস্ফীতির প্রভাব কীভাবে সামাল দেওয়া সম্ভব হবে। নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নতুন বছরের শুরু থেকেই নবম পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার কারণে বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। তবে চলতি মাসের মাঝামাঝি এবং বা শেষ নাগাদ গ্যাজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলে জানান, গ্যাজেট প্রকাশে বিলম্ব হলেও বকেয়া সহ বেতন ভাতা পরিশোধের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। উল্লেখ্য, দেশে সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল 2015 খ্রিস্টাব্দে। এরপর থেকে প্রতি বছর কেবল 5% ইনক্রিমেন্ট যুক্ত হলেও পূর্ণাঙ্গ কোনো পে স্কেল দেওয়া হয়নি। এই দীর্ঘ অচলাবস্থা কাটাতে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন জাতীয় বেতন কমিশন 2025 গত 22 জানুয়ারি সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। এই প্রতিবেদনের সরকারি কর্মচারীদের বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। কমিশনের প্রস্তাবনায় সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 এবং সর্বোচ্চ বেতন 78,000 থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার কথা বলা হয়েছে। পাশাপাশি বৈশাখ ভাতা 20%, বাড়ি ভাড়া 50% করা এবং 10 থেকে 20তম গ্রেড কর্মচারীদের যাতায়াত ভাড়া বড় ধরনের সংস্কার সুপারিশ করা হয়। নিউজ। তো আজকে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।